আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দিন টিভি কর্তৃক আয়োজিত আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ মিসবাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই পর্বে তিনজন প্রতিযোগী বন্ধু তাদের প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করবে। তাদের প্রতিযোগিতার বিচার কার্য সম্পাদন করার জন্য রয়েছেন দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী, রয়েছেন আজকে প্রতিযোগীদের তেলাওয়াতের মূল্যায়ন করার জন্য দুজন সম্মানিত অতিথি। প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারকের আসন অলঙ্কৃত করেছেন হাফিজ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন হাফিজ মাওলানা মাসরুর আহমদ, শিক্ষক বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন বরুণা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা রুকনউদ্দিন মাআরিফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন অলঙ্কৃত করেছেন হাফিজ মাওলানা মুফাসসির আহমদ, শিক্ষক হিফজ বিভাগ বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এবারেই প্রতিযোগিতার পালা। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু আবু হানিফা। আসছে আবু হানিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হানিফা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমাদেরকে একটু তিলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله أعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. حسبك. صدق الله مولانا العظيم.
মাশাআল্লাহ, আমরা আবু হানিফার কাছ থেকে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবারে তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব বিজ্ঞ বিচারক হাফিজ আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা, সামনে এগিয়ে যান। আবু হানিফার তেলাওয়াত কেমন হয়েছে এ ব্যাপারে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফাসসির আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আবু হানিফা এত সুন্দর তেলাওয়াত করেছে, তার তেলাওয়াতের মুগ্ধতায় যেন আমি অদৃশ্যে চলে গিয়েছিলাম। দোয়া রাখি আল্লাহ তাআলা তাকে হাফিজে বা আমল, আলিমে বা আমল, সাথে সাথে তার বাক প্রতিভায় আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। আবু হানিফা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা তেলাওয়াত শুনছিলাম আবু হানিফার কাছ থেকে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমানকে। আসছি চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিল উদ্দিন সালমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে তোমার সুললিত কণ্ঠে একটু তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سيارة
فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনছিলাম আজকের দ্বিতীয় প্রতিযোগী জামিল উদ্দিন সালমানের কাছ থেকে তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন হযরত মাওলানা মাসরুর আহমদ বরুনা জামিল উদ্দিন তোমার মাদ্রাসার নাম কি আল খলিল হিফজুল কুরআন মাদ্রাসা উস্তাদের নাম কি হাফিজ মাওলানা মনির হোসেন তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার উস্তাদের জন্য শুভকামনা তোমার আব্বা আম্মার প্রতি অনেক অনেক দোয়া রইল অনেক দূর তুমি সামনে এগিয়ে যাও জামিল উদ্দিন সালমানের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা রুকন উদ্দিন সাহেব সিনিয়র শিক্ষক বরুণা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনছিলাম জামিল উদ্দিন সালমানের কাছ থেকে তার তেলাওয়াত শোনার পরে আমার মনে হলো যে এই রমজান মাসে কুরআন তেলাওয়াত শুনলে একটা হরফ যদি কোনো ব্যক্তি শুনে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নামায়ে আমল এক হরফের বিনিময়ে ৭০টা নেকি আল্লাহ রব্বুল আলামিন দান করেন আমি দোয়া করি সালমান আহমদকে আল্লাহ রব্বুল আলামিন যেন বিশ্বজয়ী হাফিজ হিসাবে কবুল করেন এবং তার জন্য আমাদের সবার শুভকামনা রইল জামিল উদ্দিন সালমান তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক বন্ধুরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে আসছে হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ আলী আসছে হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ আলী السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ আলী কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু তিলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين حسبك. أعوذ بالله من الشيطان الرجيم ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك. أعوذ بالله من الشيطان الرجيم ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون
من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আলীর কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে আমরা এবারে মূল্যায়ন শুনব। মূল্যায়ন করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আমরা আশা করব আপনি আমাদের সাথে ফাইনাল পর্ব পর্যন্ত থাকবেন। আপনার জন্য অনেক দোয়া থাকলো। আমরা মোহাম্মদ আলীর তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা মুফাসসির আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রমজানের আজকের এই 10 নম্বর দিনে তথা রহমতের শেষ দিনে মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি আমরা। বাচ্চাগুলা যখন তেলাওয়াত করে মনে হয় যেন আমাদের অন্তরের অন্তঃস্থলে গিয়ে তাদের তেলাওয়াতের আওয়াজ গিয়ে গেতে যাচ্ছে, মনের মনে কোটায় তাদের এই তেলাওয়াতের আওয়াজ গিয়ে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত অতিথি মাওলানা রুকনউদ্দিন মাআরিফি হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা ছোট্ট করে জানতে চাচ্ছি, দিন টিভির এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই দিন টিভির আয়োজনটা অত্যন্ত ভালো লাগতেছে এবং আমার মনে হচ্ছে যে আমি সারা দিন রাত এই জায়গায় বসা থাকি। বিশেষ করে আজকের এবং এই রমজান মাসের যারা ইন্তেজাম করেছেন এবং যারা দেখতেছেন, এরা এর তেলাওয়াতের সওয়াবটুকু অবশ্যই পাবেন এবং যাদের মাধ্যমে আজকের এই ইন্তেজাম হয়েছে তারাও এই কোরআনের সওয়াবটুকু পাবে এবং দিন টিভির মধ্যে যারা কাজ করতেছেন তারাও এর অংশ, সওয়াবের অংশটুকু তারাও পাবে। রব্বুল আলামিন যেন তাদের সবাইকে দিনের দায়ী হিসাবে কবুল করেন, এটাই আমি আশা রাখি। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে আপনার কথা শুনছিলাম। মোহাম্মদ আলী, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, এপারে আমরা ফলাফল শীট আমাদের হাতে এসেছে। আমরা ফলাফল ঘোষণার পূর্বে 3 জন প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ করছি। আসছে আবু হানিফা, জামিল উদ্দিন সালমান ও মোহাম্মদ আলী। প্রিয় দর্শক বন্ধুরা, বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল শীট আমাদের হাতে তুলে দিয়েছেন তার বিচার কার্যের মাধ্যমে আমরা আজকের এই মঞ্চ থেকে 2 জন প্রতিযোগী বন্ধুকে আমরা পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের জন্য আমরা নির্ধারণ করে আমাদের সাথে করে নিয়ে যাব এবং 1 জন প্রতিযোগী বন্ধুকে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হবে। আজকের এই মঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত করেছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। সে হচ্ছে চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমান। দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে যাচ্ছে জামিল উদ্দিন সালমান। তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দিবেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলীরা। এবং আজকের এই পর্বে যে প্রতিযোগী বন্ধু সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে
সে হচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আলী। তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দেবেন আজকের সম্মানিত অতিথিবৃন্দ। এবং আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু আবু হানিফাকে। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান সংযমের মাস। এই মাসে আমরা যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করব, যত বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমাদের ঈমান তত বেশি পাকাপোক্ত হবে। তাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানটা আল্লাহ তাআলার রাজি খুশি করার অর্থে আমরা ব্যয় করি, সেই মহান সুযোগটা যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক একই মুহূর্তে আপনাদের প্রিয় টিভি চ্যানেল দিন টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সিজন 2-তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লন্ডন এবং এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার। দি মাদানী একাডেমি, পোর্টসমাউথের একমাত্র মুসলিম প্রাথমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ইসলামী পাঠ্যক্রমের পাশাপাশি ব্রিটিশ জাতীয় পাঠ্যক্রম পড়ানো হয়।